চলে আসলাম আমার আরও একটি মিনি ব্লগ নিয়ে। সো আজকের ভিডিওতে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি অ্যান্ড কার বাসায় যাচ্ছি তা নিয়ে থাকছে আমার এই মিনি ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি আমার আরও একটি মিনি ব্লগে। আজকে আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না। আজকে যাচ্ছি অনেকদিন পর আমার আপুর বাড়িতে, মানে আমার খালাতো বোনের বাসায় যাচ্ছি বেড়াতে। তো সেখানে গিয়ে কি করলাম সে নিয়ে থাকছে আমার এই ভিডিওটি। সকালে ঘুম থেকে উঠে যে এত সুন্দর একটি সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। সারপ্রাইজ বলতে অনেকদিন ধরে আমি আমার এই আপুর বাসায় যেতে চাচ্ছিলাম, মানে আমার ছোটবেলার সঙ্গী বলতে পারেন। আর সে হলো আমার খালাতো বোন, আমার মেজো খালামণির বড় মেয়ে। সো আমি হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে আপুর সাথে অনেক বেশি ম্যাচুর, আর আপু কিন্তু আমার সাথে অনেক বেশি ম্যাচুর। আমরা ছোটবেলা থেকে একসাথেই কিন্তু অনেক বেশি মজা করেছি। আমার এই আপুর বিয়ে হয়েছে আজকে প্রায় 3 বছর। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আপুদের বাসায় কবে আমি যাব, কবে আপুর সাথে একসাথে থাকতে পারবো। তো আজকে ফাইনালি বলতে পারেন আমার একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে। এর মধ্যে আমার মাঝখানে এক্সামও ছিল, এক্সামের রেজাল্টও দিয়েছে। সব মিলিয়ে আমি আসবো করে আশাই হয়নি। সত্যি কথা বলতে আমার ছোটবেলা থেকে এই ড্রিমটা সবসময়ই ছিল যে আপুকে কবে বিয়ে দিয়ে দিবে, আর আপুর বাসা হবে কখন, মানে এক্সট্রা বাসা কখন হবে, আর আমি কখন বেড়াতে যাব আপুর বাসায়। আলহামদুলিল্লাহ অবশেষে আজকে আসতে পারলাম। আমার ছোটখাটো একটা ড্রিম পূরণ হয়েছে। তো আসার পরই হচ্ছে গিয়ে এখানে আমার আপু আমাকে আম আর আপেল কেটে দিয়েছে। যেহেতু আপুকে সাথে করে নিয়ে এসেছি, তো আপুর বাসায় তেমন কিছুই ছিল না। ভাইয়া যেহেতু একা বাসায় ছিল, আপু কিন্তু এতদিন তার নিজস্ব বাসায় ছিল না, তার বাবার বাড়িতে ছিল, মানে আমার মেজো খালামণির বাসায়। তো আজকে আর কি মেজো খালামণি, আমার আপু এন্ড আমি আসলাম। তো আমি আমার আপেল খেয়ে হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদে প্রচুর রোদ থাকাতে আমি চলে আসি। আর এদিকে আপু দুপুরে আজকে সিম্পল কিছু রান্না বান্না করছে, তো ভাবলাম আমি একটা ক্লিপ নিয়ে নিই। এখানে আপু হচ্ছে আপুর হাতের মজাদার একটি ভাজি করতেছে, এটা মেবি চীনা ভাজি। আসলে এটা চীনা কিনা আমি কিন্তু একদমই শিওর না, বাট এরকম টাইপের অনেকগুলো সবজি হওয়াতে আমি কোনটা কি নামে ডাকা হয় সেটাই বুঝি না, মানে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। যাই হোক, একটা হলেই হলো। তো আপুর হাতের এই ভাজিটা খেতে অনেক বেশি মজার হয়, তাই আর কি আপনাদের সাথে মিলিয়ে শেয়ার করা। সাথে কিন্তু চিংড়ি মাছও দিয়েছে, যেটা কিনা আমার খুবই পছন্দের। প্লাস তার সাথে আবার একটা ডিমও অ্যাড করেছে, মানে তাহলে মজা কেনই বা হবে না বলেন তো। তো আপনারা কে কে এই ভাজিটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর যেহেতু আমরা উপস্থিত ক্ষেত্রে এসেছি, তাই বাসায় এগুলোই ছিল, তো আজকে আর কি এগুলোই করা হয়েছে। এদিকে আপুর কাণ্ড দেখে তো আমি পুরাই অবাক। বাসায় আসার পর আপু পুরো পাগলের মতো হয়ে গিয়েছে। আমি কোনটা করলে খুশি হব, কি খাবো, কোনটা খেলে আমার ভালো লাগে, কোনটা পছন্দ, মানে এরকম একটা বোন থাকলে আর কি লাগে বলেন তো। আমার দুইটা আপুই কিন্তু আমি একদম মনের মতো পেয়েছি। এদিকে রান্নার ফাঁকে আপু আবার একটু টক মাখিয়েছিল। টকটা খেতে কি পরিমাণে যে মজা হয়েছে, মানে কাসুন্দি দিয়ে মাখিয়েছিল। বাই দ্য ওয়ে, দুপুরে আমার আর কোনো ভিডিও ক্লিপ তেমন নেওয়া হয়নি। একেবারে সন্ধ্যায় আপু নাস্তা বানাচ্ছিল, তো তখনই আর কি আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আজকে সন্ধ্যায় পাস্তা রান্না করবে। আপুর হাতের পাস্তা মানেই হচ্ছে মজা। তো যাই হোক, আমার আজকের এই মিনি ব্লগটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কেমন করেন খালাতো বোনরা মিলে আমাকে তাও জানাবেন। তো দেখা যাবে আমার নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।